আপনি কি কখনো আল্লাহর কাছে এমন কিছু চেয়েছেন যা পাওয়া প্রায় অসম্ভব? ঠিক এরকম একটা ঘটনা কোরআন মাজিদের মধ্যেও আছে। একজন নবী, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে এমন কিছু কামনা করেছিলেন যা পূরণ হওয়া প্রায় অসম্ভব। কিন্তু অলৌকিক বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর চাওয়াটাকে পূরণ করেছিলেন, যা ইতিহাস হয়ে আছে। সেই দোয়া কবুল করার ঘটনাটি যা আসমান কাঁপিয়ে দিয়েছিল। আজ আমরা জানবো সূরা মারিয়ামের 1 থেকে 7 নম্বর আয়াতের তাফসীর পর্যন্ত। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা বলে রেখেছে, যাদের চাওয়া পূরণ হয় না, যাদের দোয়া কবুল হয় না, যদি কেউ এই পন্থাগুলো অবলম্বন করতে পারে, যেগুলো আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছে, নিশ্চিত তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক বলছেন, এটা তোমার রবের অনুগ্রহ তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আল্লাহ এই ঘটনাটি বলছেন আমার আপনার প্রাণপ্রিয় নবীর সঙ্গে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ এই ঘটনা জানাচ্ছেন যে এটা তোমার রবের অনুগ্রহ তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। ইজ নাদা রব্বাহু নিদাআন খাফিআন, যখন জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কামনা করেছিলেন, আল্লাহ তার সেই দোয়াটাকে কবুল করেছিলেন। এই দোয়া কবুল করে আল্লাহ তার প্রতি কত বড় অনুগ্রহ করেছে, সেই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন। অনুগ্রহের মূল বিষয়টি হলো, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন কিছু কামনা করেছিলেন যেটা পাওয়া সহজ ছিল না। অসম্ভব জিনিস তিনি আল্লাহর কাছে দাবি করেছিলেন। কারণ সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিজে বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান জন্ম দেওয়ার মতন সক্ষম তিনি আর ছিলেন না। পক্ষান্তরে আরও একটি সমস্যা হলো, তার স্ত্রী ছিল বন্ধ্যা, সন্তান জন্ম দেওয়ার মতন সক্ষম তিনি ছিলেন না। আর এই টাইমে তিনি আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করছেন, যাতে সেই সন্তানটি নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবুয়াতের দায়িত্ব পালন করতে পারে, বানি ইসরাইল জাতিকে আল্লাহর পথের উপরে, দ্বীনের পথের উপরে রেখে দিতে পারে, আল্লাহর বাণীগুলো মানুষের কাছে প্রচার করতে পারে। তাই তার উত্তরসূরি হিসাবে তিনি একটি পুত্র সন্তান আল্লাহর কাছে দাবি করলেন। তার দাবি করাটা তো ঠিক ছিল, সমস্যা হলো তিনি কি জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন। তিনি নিজে সক্ষম নন সন্তান জন্ম দেওয়ার মতো, কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন, আবার স্ত্রী বন্ধ্যা, সেই স্ত্রী থেকে সন্তান হয় না। এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে কামনা করছেন। কামনা করাটা মনে হতে পারে অযৌক্তিক, কিন্তু আসলে তিনি কেন আল্লাহর কাছে চাইলেন, এর পিছনে একটি ছোট্ট কারণ আছে। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালিত পালিত হতেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের জন্য তিনি বাইতুল মুকাদ্দাসের এক প্রান্তরে একটি উঁচুতে জায়গা করে দিয়েছিলেন, সেখানে মারিয়াম আলাইহিস সালাম অবস্থান করতেন, আর সেখানে কেউ প্রবেশ করতে পারত না। জাকারিয়া আলাইহিস সালামের কাছে একটা মই বা বাসই ছিল, তিনি সেটা দ্বারা মারিয়ামের সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাৎ করতেন। কিন্তু তিনি এমন কিছু চমৎকার সেখানে গিয়ে দেখলেন, তিনি যখন মারিয়ামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, দেখলেন তার কাছে অমৌসুমের ফলগুলো রয়েছে। মানে যে মৌসুমে যে ফলগুলো না হওয়ার কথা, এমন ফল তার কাছে সেই সময় ছিল। মনে করুন যে আমের সময় আমরা যেমন আম পাই, কিন্তু সেই সময়টা আমের সময় ছিল না, কিন্তু তখন তার কাছে আম পাওয়া যেত। অমৌসুমের ফলগুলো তার কাছে পাওয়া যেত। তিনি মারিয়ামের কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা আমার রব আমার প্রতি এই অনুগ্রহ করেছে, তিনি অমৌসুমের ফল আমাকে খাইয়ে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম এই ঘটনাটি দেখার পরে, সচক্ষে প্রত্যক্ষ করার পরে তার মনে একটা আশা জাগলো, যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমৌসুমের ফল খাওয়াতে পারে, সেই আল্লাহর জন্যে আমাকে একটা সন্তান দান করা কোনো কঠিন ব্যাপার না। হ্যাঁ, আমি হতে পারি বৃদ্ধ হয়ে গেছি, সন্তান দেওয়ার মতন সক্ষম আমি নেই, আমার স্ত্রী বন্ধ্যা, তথাপিও আল্লাহ সক্ষম, আল্লাহর কাছে কোনো কিছু অপারগ নয়। তখন তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে এই ফলগুলো দেখার পরে তার ভেতরে একটা আশা কাজ করে, সেই আশাটি নিয়েই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন।
আল্লাহ বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, যে আল্লাহ বলছেন জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিলেন নিভৃতে, চুপে চুপে, গভীর রাতে, দ্বিপ্রহরের সময়। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো জাকারিয়া আলাইহিস সালাম যে কোনো টাইমে আল্লাহর কাছে দোয়া করেনি, তিনি দোয়া করেছিলেন দ্বিপ্রহরে, তাহাজ্জুদের টাইমে, অর্থাৎ তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমাদের যাদের দোয়া কবুল হচ্ছে না বলে আমরা অভিযোগ করছি, আমরা একটা পয়েন্ট জেনে গেলাম যে গভীর রাতে তাহাজ্জুদের টাইমে অথবা শেষ রাতে যদি শান্তির ঘুম ত্যাগ করে আল্লাহর কাছে কামনা করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যে দোয়াটি করেছিলেন তা পূরণ হওয়া অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ তার দোয়া যদি কবুল করতে পারে, আমার আপনার দোয়াও কবুল করবে। এর পরের আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক বলছেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার অসুবিধার কথাগুলো আমার কাছে প্রকাশ করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো তোমার কাছে একটা পুত্র সন্তান কামনা করছি, কিন্তু সমস্যা হলো আমি বার্ধক্যে পৌঁছে গেছি, অর্থাৎ আমি বৃদ্ধ হয়ে গেছি, সন্তান জন্ম দেওয়ার মতন সক্ষম আমি আর নই, এবং আমার স্ত্রীও বন্ধা, সে সন্তান জন্ম দিতে পারে না। তবু আল্লাহ আমি তোমার কাছে কামনা করছি, এবং আমি যখনই তোমার কাছে যা কিছু কামনা করেছি তুমি কখনো আমাকে নিরাশ করনি, আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি দোয়া তুমি কবুল করেছ, সুতরাং তুমি আমার এই দোয়াটাও কবুল করবে, এই আশা আমি রাখি, তুমি আমাকে নিরাশ করবে না। এই আয়াতের থেকে শিক্ষা হলো আমাদের যাদের দোয়া কবুল হয় না, মুফাসসিরগণ বলেছেন যে যখন আল্লাহর কাছে দোয়া চাইব, আদব হলো যে আমাদের সমস্যার কথাটা আল্লাহর কাছে পেশ করা। যেমনিভাবে জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, কিন্তু তার কি কি সমস্যা আছে, যেটা চাচ্ছেন সেটা তো অসম্ভব বিষয়, সেই অসম্ভবটা আল্লাহর কাছে তিনি প্রকাশ করলেন যে আল্লাহ, আমার তো সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা নেই, স্ত্রীরও ক্ষমতা নেই, তথাপিও তোমার কাছে চাচ্ছি, এবং তোমার কাছে চেয়ে আমি কোনো সময় নিরাশ হয়নি। তা আমরাও এই বিশ্বাস রাখবো যে হে আল্লাহ, তোমার কাছে যে দোয়া আমরা করছি, তোমার কাছে যে চাওয়া এখন আমরা চাচ্ছি, তুমি আমাদের এমন রব যে তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছ, সুতরাং আমার এই চাওয়াটা নিশ্চিত রূপে তুমি কবুল করবে, তুমি আমাকে নিরাশ করবে না, এই রকম বিশ্বাস নিয়ে আমরা কিন্তু দোয়া করতে পারি। জাকারিয়া আলাইহিস সালামের এই বিশ্বাসের কারণেই সে কিন্তু ফল পেয়েছিলেন। চমৎকার হয়েছিল এই সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা পুত্র সন্তানের, ইসমু ইয়াহইয়া। শুধু পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তাই নয়, তুমি একটা পুত্র সন্তান আমার কাছে কামনা করেছিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, সঙ্গে সঙ্গে যে পুত্র সন্তানটি আমি তোমাকে দান করব তার নামও আমি আল্লাহ নিজেই রেখে দিলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ আরো বলছেন, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়ান, হে জাকারিয়া, তোমার পুত্রের যে নামটি আমি আজকে রেখে দিলাম, এই ইয়াহইয়া নামে নামকরণ ইতিপূর্বে আমি আর কারোর করেনি। মানে নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ এই নাম দিয়েছিলেন, তার আগে দুনিয়ায় যত মানুষ এসেছিল এবং যত মানুষ ছিল, কারোর নাম ইয়াহইয়া ছিল না। একদম নতুন ইউনিক নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন, তার দোয়া কবুল করলেন। এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা হলো, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো সহজ জিনিস প্রার্থনা করেনি। তাহলে আমরা যারা আল্লাহর কাছে চাচ্ছি কোনো জিনিস, আমাদের মনে হতে পারে যে এই দোয়া কবুল হওয়া অসম্ভব, আমার চাওয়াটা পূরণ হওয়া অসম্ভব, কিন্তু প্রভুর কাছে কোনো জিনিস অসম্ভব নয়। এই বিশ্বাস রেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তাকে ফল দিয়েছে। আজ আমি আপনিও যদি এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও ফল দান করবে। তো যাদের দোয়া কবুল হয় না, জাকারিয়া আলাইহিস সালামের মতো এই 3টি পথ আমরা অবলম্বন করতে পারি। এক, আমাদের কি কি অসুবিধা আছে, আমাদের সম্মুখে কি কি বাধা আছে, সেগুলো আল্লাহর কাছে বলা। তারপরে এটা বলা যে হে আল্লাহ, তুমি তো তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো, সুতরাং অবশ্যই তুমি আমার দোয়া কবুল করবে, আমি তোমার গোলাম,
তুমি আমাকে নিরাশ করবে না। এই কথাটা আল্লাহর কাছে বলা। দ্বিতীয়ত টাইম, জাকারিয়া আলাইহিস সালাম যে কোনো টাইমে তিনি দোয়া করেননি, তিনি দোয়াটা করেছিলেন গভীর রাতে, তাহাজ্জুদের টাইমে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে এ কামনা করতে পারেন। আর জাকারিয়া আলাইহিস সালাম এ অনুপ্রেরণা পেয়েছিল মারিয়ামের কাছে অসময়ের ফল দেখে। তো আমরাও এইগুলো দিয়ে আল্লাহর কাছে কামনা করতে পারি, চাইতে পারি। অবশ্যই আল্লাহ আমাদের সকলের চাওয়া পূরণ করবে। এবং আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকের মনের সৎ আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর ইসলাম প্রচারের সাথে ভিডিওটি একটু অন্যদের কাছে শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।